ব্যক্তিকে আখরিজু আনফুসাকুম, হে মুমূর্ষু ব্যক্তি নিজের রূহটা নিজে বের করে দাও। আখরিজু আনফুসাকুম, তোমার নিজের রূহ নিজেই বের করে দাও। কত জটিল ব্যাপার, নিজের রূহটাকে নিজে বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ের আযাবের সম্মুখীন করা হবে। কেন? বিমা কুনতুম তাস্তাকবিরুনা আলাল্লাহি গায়রাল হক, আমার আল্লাহর উপর অনর্থক কথা জমিনের মধ্যে বলছিলা, অহংকার করছিলা, আল্লাহর নিদর্শন নিয়া, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনুল কারীম নিয়া বিদ্রোহ করছিলা। এখন আজকে তোমাকে চূড়ান্ত প্রকারের শাস্তি দেওয়া হবে। নিজের রূহ নিজে আজকে বের করে দাও। হে নবী, তাদের এই অপমান, চূড়ান্ত শাস্তিটা যদি আপনি দেখতে পাইতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তাদের জাহান্নামের মধ্যে তাদের দৃশ্য দেখছেন। আবার যারা এরকম ভাবে নবী রাসূলগণ আছেন, যারা দ্বীনের জন্য কষ্ট করছেন, যারা সঠিক আকীদা নিয়ে চলেন, তাদের জান্নাতের মধ্যে কি নাজ নেয়ামত, এগুলো আমার নবীর মেরাজে দেখছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। অন্যায়দের মধ্যে আছে, ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا آل فرعون। এক আয়াতের মধ্যে আছে আল্লাহ বলেন, এই নবী জমিনের মধ্যে যারা নাফরমানি করছে, যারা নাফরমানি করে, তো নাফরমান যারা, তাদের ইহকালীন জিন্দেগি যখন শেষ হয়ে যায়, মৌতের শুরু থেকে তাদের আযাব আরম্ভ হয়ে যায়। মৌতের মানুষের যে রূহ কবজ হয়, এটা কিন্তু অদৃশ্য। কেউ দেখছে রূহ কেমনি কবজ হয়? কেউ দেখে না। এবং এই যে রূহ শাস্তি পাচ্ছে, মানুষকে যে তুলপার বানাইতেছে, পাশে যে বসে আছে সে কোনো টের পায় না। সাধারণ মানুষ, আপনি যখন নাকি স্বপ্নে দেখতেছেন আপনি বাঘের সাথে যুদ্ধ করতেছেন, কি তোলবার, আপনার প্রাণ কুষ্ঠাগত, এই মনে হয় যে আপনি মারা গেলেন বাঘের আক্রমণে। স্বপ্নে, কোথায়? স্বপ্নে। এই বাঘের সাথে আপনি দস্তাদস্তি করতেছেন, মারামারি করতেছেন, আপনার পাশে যে শুয়ে আছে সে টের পায়? কিচ্ছু টের পায় না, কিন্তু আপনি মারা যেতেছেন। ঠিকই আপনি জাগ্রত হয়ে আপনি বুঝছেন এতক্ষণ আমার কি বিপদটা গেছে, এটা আপনি বর্ণনা করতে পারতেছেন। কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, তখন আপনি ওই যে দস্তাদস্তি করতে করতে মারা যাবেন, মারা যাওয়ার কারণে সেই বর্ণনার কারো কাছে বলতে পারবেন না। এই স্বপ্নটা মূলত আল্লাহ এই মানুষকে স্বপ্ন কেন দেখাইছেন? গায়েবের জিনিসগুলোকে বাস্তবে উপলব্ধি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা আলাল্লাহ। হে নবী, এবার যখন তাদের রূহ বের করা হবে, রূহটা বের করে তাদের শাস্তি যখন আরম্ভ হবে, এটা কিন্তু মূল শাস্তি নয়। মূল শাস্তি তাদের হাসরের ময়দানে যখন তাদের নেকের পাল্লা হালকা হবে, তাদের যখন জাহান্নাম ফরজ ওয়াজিব হয়ে যাবে, তখন জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, ওইটা হবে তার আসল শাস্তি। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। নিশ্চয়ই যারা জমিনের মধ্যে নাফরমানি করছে, কুফরি করছে, আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই,
এই সমস্ত লোকগুলোকে যখন নাকি চূড়ান্ত পর্যায়ের শাস্তির জন্য সম্মুখীন করা হবে, আমার আল্লাহ বলেন, হে নবী, কোন একজন মানুষকে যদি সারা দুনিয়ার সমান স্বর্ণের মালিক বানিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার সমান স্বর্ণের মালিক বানিয়ে দেওয়া হয়, মনে করেন দুনিয়াতে কত জিনিস আছে আমাদের নিকট কম দাম আছে না? এই যে দেখেন এখানে 10 তলা বিল্ডিং করতেছেন আমাদের মোতোয়াল্লি সাহেব, নিচের থেকে যে মাটিগুলো উঠাইছে এগুলোর কোনো দাম নাই, বরঞ্চ উল্টা এগুলাকে ফেলতে আরো ট্রাকের ভাড়া দেওয়া লাগছে, এরকম না? তো মাটির এখানে দাম নাই, কিন্তু এগুলো যদি স্বর্ণ হইতো তাহলে কিরকম দাম হইতো? এরকম এই মসজিদের সমান জায়গার স্বর্ণ তো কেউ মালিক নেই। এই মসজিদের সমান জায়গার মধ্যে কত শত শত টন স্বর্ণ এখানে আটবে। তাইলে মনে করেন যে একটা বিল্ডিং এর সমান স্বর্ণের মালিকও নাই। আল্লাহ বলেন গোটা পৃথিবী যত বড়, গোটা পৃথিবী ভরে যদি স্বর্ণ দেওয়া হয় আর একজনকে মালিক বানিয়ে দেওয়া হয়, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু হুম কুফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদ যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। তাম দুনিয়াতে যত স্বর্ণ আসবে সব স্বর্ণ যদি একজনের মালিক বানিয়ে দেওয়া হয়, আর ওই ব্যক্তি যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে বাইনা ধরে, আল্লাহ জাহান্নামের শাস্তি আমাকে দিয়েন না, তাম দুনিয়ার সব স্বর্ণ আপনাকে দিয়ে দিব আল্লাহ, আমার আল্লাহ বলেন ওর পক্ষ থেকে একটা চুল পরিমাণ জিনিস জাহান্নামের মোকাবেলায় ওর জন্য কবুল করা হবে না। সব যদি দিয়ে দেওয়া হয় তারপরে জাহান্নামের শাস্তি থেকে বাদ দেওয়া হবে না। এরকম শাস্তি আমার আল্লাহ নাফরমানের জন্য প্রস্তুত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে জাহান্নামীদের শাস্তিগুলো ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছেন। কত রকমের শাস্তি ওখানে, বক্তাদেরকেও শাস্তি দেওয়া হবে। বক্তাদেরকেও শুধু শাস্তি সুদখোর আর জিনাখোর ওরা পাবে এরকম না, বরঞ্চ ওয়াজ করে, কি করে? ওয়াজ করে, কিন্তু নিজের আমল নেই। ওয়াজ শিখছে, আমল নেই। শিখা জিনিস তো সহজ, আমল করা হলো কঠিন। কথা বলা খুব সহজ, হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছে, কারণ ও কথা শিখছে। গুলিস্তানে যারা ওষুধ বেচে, ও কি কথা জানে না? এরকম কথা জানে, ঘন্টাকে ঘন্টা কথা বলতেছে, ও কথা শিখছে। তো যারা নাকি ওয়াজ করে কিন্তু আমল করে না, ও তো কথা শিখছে, ও আমল শিখে নেই। ও কথা শিখছে এক এক বয়ানে গিয়া 1 লাখ টাকা পাওয়ার জন্য। ও ছোট কাল থেকেই শরীর চর্চা করছে, কিভাবে মজমার মধ্যে কথা বইলা মানুষ পাগল করা যায়, কিন্তু আমলের ভিতরে আল্লাহ বলেন এই ধরনের বক্তা, বক্তা যেহেতু কোরআনে হাদিসে বক্তার কথা আসছে, তার মানে নিশ্চয়ই সে ওয়াজ করে। সে ওয়াজ করে বলেই তো ওর কথা আসছে, কিন্তু ওয়াজ যা করে সে অনুযায়ী আমল করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওর জিহ্বাটাকে আগুনের কেচি দিয়ে কাটতে দেখছেন তিনি। এই জন্য আমি সবসময় কথা বলি, ওয়াজ মাহফিলের মধ্যে আল্লাহওয়ালা লোকদেরকে নিবেন, বাজাইরা বক্তা নিয়ে কোনো লাভ নাই। বরঞ্চ এগুলা যেখানে যাবে ওখানে আরো বদদিনী কায়েম হবে। কারণ গান বাজনা করলে এক রকমের পাপ, আর কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে এটা আরো বড় পাপ। আমি ওই কাজ করি, দেখছেন না আমাদের পাগড়ির অনুষ্ঠানে আমি আজ পর্যন্ত একজন বাজারে বক্তা আনি, যারা বিভিন্ন মাদ্রাসায় আল্লাহওয়ালা লোক এরকম বাইসে বাইসে নিয়ে আসে। সাহাবায়ে কেরাম তিনারা যখন মানুষের সামনে কথা বলতেন, কারণ তিনাদের মাধ্যমে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করছেন, তিনারা যা জানতেন এর থেকে বেশি আমল করতেন। এর বরকতে কি হইতো, উপরেও হেদায়েত পাইতো, জমিনের নিচে হেদায়েত পাইতো। আর আজকে দেখেন এখন তো মানুষ স্বাধীন, প্রতি গ্রামে 8-10টা মাহফিল হইতেছে, কিন্তু হেদায়েত নেই। আছে কোনো হেদায়েত নেই, হেদায়েত নাই, বরঞ্চ দিন দিন মানুষের ভিতরে আরো নতুন নতুন ফেরকা বের হচ্ছে, গোমরাহ হইতেছে, কারণ আল্লাহওয়ালাদের কদর নেই।
আল্লাহওয়ালার কদর নাই। আইসা উড়াল মেয়েরা 1.5 লাখ টাকা নিয়ে যাবে, ওর বয়ান শোনার জন্য 10 লাখ লোক আসবে। আর একজন আল্লাহওয়ালার সোহবতে 500 লোক আসবে না। এই জন্য ইবলিস বহু রকমের মানুষকে ফেরকা মারায়, ধোকা দেয়। একজন লোক আমল করতে 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 ও জান্নাতের কিনারে দাঁড়ায় আছে, মনে করেন ওর কথা কেউ শুনবে না, কেউ শুনবে না। রং ঢং দিয়া, সত্য মিথ্যা দিয়া, প্রলেপ দিয়া তিনি বলতে পারেন না। আমরা জিন্দিগি ভর দেখছি খানকা ভিত্তিক মেহনত, দাওয়াত তাবলীগের মেহনত, এগুলোর মধ্যে আছে রং ঢং, আছে কিচ্ছু নেই। কিন্তু সারা দুনিয়ার মধ্যে আপনি ঘুরে ঘুরে দেখেন, বক্তা দিয়া কয়জন হেদায়েত পাইছে আর তাবলীগ আর খানকা দিয়া কয়জন হেদায়েত পাইছে। আপনি দেখেন ওয়াজ শুনে হেদায়েত কয়জন পাইছে, একটু জরিপ চালায় দেখেন তো গোটা মহল্লা, একটাও পাইবেন না। ওয়াজ শুনে এটা পাক্কা মুসলমান হয়ে গেছে। কিন্তু খানকা ভিত্তিক মেহনত, ঢালকানগর হুজুরের সোহবতে হাজার হাজার মানুষ দিনের লাইনে আসছে। গিয়া দেখেন দাওয়াত তাবলীগের মেহনতে লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসছে। তুই কই ওনারা তো রংডম কিছু বলে না, 50,000 1 লাখ টাকা কিছু নেয় না। বক্তা নিজেও নামাজ পড়ে না, ওর বয়ান রাত্রে 1টা পর্যন্ত যেটি পড়ছে ওটি ফজরের নামাজ পড়ে না। এরকম লোকদেরকে আগুনের কেসি দিয়া জিব্বা কাটা হবে। এটা শুধু একটা বললাম যে যারা কোরআন হাদিসের বক্তা, তো আমরা ওদেরকেই মনে করি যারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে। ওদের যদি এই অবস্থা হয়ে থাকে, কি অবস্থাটা হচ্ছে? এই জন্য খুঁজে খুঁজে আল্লাহওয়ালা যাদের সোহবতে, যাদের কাছে গেলে দুনিয়ার কথা না পরকালের কথা মনে ওঠে, এরকম লোক খুঁজে খুঁজে তাদের সোহবতে যাবেন।